সংসদে নারী প্রতিনিধিত্ব বিষয়টি আমরা নিষ্পত্তি করতে পেরেছি, যেটা জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে দুটো বড় মাপের বিষয়ে, বড় আকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া গেছে। এর প্রথমটি হচ্ছে যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100 আসনে উন্নীত করা হবে। এ বিষয়ে প্রায় সকল দল একমত। দু একটি দল এ বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই 100 আসনে উন্নীত করা হবে। এই বিষয়ে কোনো দল সরাসরি নির্বাচনের মাধ্যমে 100 আসনে উন্নীত করার পক্ষপাতী, কিছু দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পক্ষে। কিন্তু দু একটি দল বাদে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100 আসনে উন্নীত করার ব্যাপারে এক ধরনের সিদ্ধান্ত বা ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এর বাইরে অবিলম্বে আশু পদক্ষেপ হিসেবে নারী প্রতিনিধিত্ব যাতে বৃদ্ধি করা যায়, সেজন্য কতগুলো বিষয়ে কিছু দলের নোট অফ ডিসেন্ট সত্ত্বেও আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি। এগুলো আমি বলছি, 6টি বিষয় আছে এখানে। প্রথমত, বিদ্যমান সংরক্ষিত 50টি আসন বহাল রেখে সংবিধানের 65 অনুচ্ছেদের 3 অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধনী করা হবে। দ্বিতীয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দলকে বিদ্যমান 300 সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম 5% নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য দলগুলোকে আহ্বান জানানো হচ্ছে। 3, পরবর্তী সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ন্যূনতম 10% নারী প্রার্থী মনোনয়ন দেবে। এটি আমরা আশা করছি সংবিধানের 65 অনুচ্ছেদের 3 উপনুচ্ছেদ যখন সংশোধিত হবে তখন এর মধ্যে তা যুক্ত হবে। 4 নম্বর, এই পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম 33% নারী প্রার্থী মনোনয়নের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে প্রত্যেক সাধারণ নির্বাচনে ন্যূনতম 5% বর্ধিত হারে নারী প্রার্থী মনোনয়ন অব্যাহত রাখবে। এটিও 65 অনুচ্ছেদের 3 উপনুচ্ছেদে যুক্ত হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বা আমরা বলছি যে এটা পরবর্তী সময় সংশোধনীর সময় যুক্ত হবে। সংবিধানের 17 সংশোধনী, যা 8 জুলাই 2018 সালে সংসদে পাশ হয়, এর মাধ্যমে সংরক্ষিত নারী আসনের মেয়াদ 25 বছর বৃদ্ধি করা হয়েছিল। সেই হিসেব অনুযায়ী এই সংরক্ষিত 2043 সাল পর্যন্ত বহাল থাকিবে। তবে সাধারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে 33% নারী প্রার্থিতার লক্ষ্য 2043 সালের আগেই যদি অর্জিত হয়, তবে সংবিধানের 17 সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত বিধান নির্ধারিত সময়ের আগেই বাতিল হয়ে যাবে। এটি যেহেতু এখন 65(3)-এ যুক্ত আছে, আমরা বলছি যে এটা 33% উপনীত হলে তারপরে এখন যে পদ্ধতিতে সংরক্ষণ আছে সেটা আর থাকবে না। এর বাইরে আমরা আজকে সন্ধ্যার পর কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বিষয়ে একটি সাধারণ ধারণাপত্র কি বিষয় যুক্ত করা যেতে পারে সেটা আমরা উল্লেখ করে বিবেচনার জন্য রাজনৈতিক দলগুলোকে দিয়েছি। রাষ্ট্রপতির দায়িত্বের বিষয়টি সংবিধানের 48 অনুচ্ছেদের 3 নম্বর উপ অনুচ্ছেদে আছে। সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি দুটো বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন। এর একটি হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, আরেকটি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ, যেটি আমরা এখন বিদ্যমান ব্যবস্থায় ভিন্ন রকম করা সত্ত্বেও ফলে তার চয়েসের জায়গাটা অত্যন্ত লিমিটেড হবে। আমরা এর বাইরে বলছি যে কিছু বিষয়ে কিছু নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই যেন এগুলো নিয়োগ দিতে পারে, তার একটি তালিকা আমরা দিয়েছি।